এখন 10 মিনিট পরে ওই মাসি বের হয়ে দরজায় কিলেছে, দিদি দরজা খোল, মুড়িয়ে সারছি, দরজা খোল। এখন দিদি কয় এরম করে কেন, দরজা খুলে দিছে, দিদির কাছে কাঁদতেছে। এমন কান্দিস কেন? কান্দুম না, তোর জামাই মাত্র 10 মিনিট ছিল, 10 মিনিটে কি জুত হয়? কোন জায়গাতে চলে গেল? দেখি বিয়ের পর বাসর ঘর না হলে জুত হয় নাকি? কোন জায়গায় করবে বাসর ঘর? দূর সম্পর্কের এক বোন ছিল, হাসনাবাদ রতনপুর বাড়ি, ওই জায়গা গেছে, ঠেলে উঠিছে। দিদি করছে, কিরে বোন, আগে দেখছিলাম একরকম, এখন দেখি আর একরকম, কাণ্ড কারখানা কি? কয় বিয়ে করেছি কিন্তু দুঃখের বিষয় বাসর হয় নাই। ও দিদি এটিএম কার্ড নিয়ে যাইয়ে সেগুন কাঠের খাট কিনেছে, রজনী ফুল দিয়ে সাজাইছে, গোলাপ ফুল দিছে, সব কিছু দিয়ে ওই দুইজনারে মশার মাসিরে বাসর ঘরে ঢুকাইয়ে বাইরের সিটকানি দিয়ে দিছে। এখন 10 মিনিট পরে ওই মাসি বের হয়ে দরজায় কিলেছে, দিদি দরজা খোল, মুড়িয়ে সারছি, দরজা খোল। এখন দিদি কয় এরম করে কেন, দরজা খুলে দিছে, দিদির কাছে কাঁদতেছে। এমন কান্দিস কেন? কান্দুম না, তোর জামাই মাত্র 10 মিনিট ছিল, 10 মিনিটে কি জুত হয়? কোন জায়গাতে চলে গেল? কয় কি ওরে কপাল, আমার তো মনে নাই, আমাদের বোনাই তো মশা, আমি তো তোদের সুবিধার জন্য গুড নাইট ধরাই দিছি। গুড নাইটের চোটে বাঁচে না মোটে, গেছে ভুইটি, আমরা করবো কি? আমার ভগবান আজ গুড নাইট ধরানোর কাজ। তাই অন্তরেতে আছে, ভাবো তার কথাই আমি সাই নাহি দেব, কারণ তার কথাই দিলে সাই পাল্লাটা যাবে গোল্লায়। তাই মনে করেছি, ভাবো না আমি তার কথাই সাই দেব না, শুধুই না করিবেন শ্রবণ, কোনখানে কোনখানে জবাব হয় নাই আমার মনের মতন। আমি বলেছিলাম সবার ঠাই যে ভগবান কৃষ্ণের জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, এ কথা কিন্তু মিথ্যা নয়। হ্যাঁ, তারপরে কি কথা কয় যে আমার পুত্র দুর্যোধন নাকি করেছে দ্রৌপদীর বস্ত্র হরণ। আচ্ছা আমার কাছে বলুন দেখি, বস্ত্র হরণ করিয়ে আমার পুত্র খারাপ করেছে নাকি? কি বলবো আপনাদের কাছে, আমার পুত্র একবারে সঠিক কাজ করিয়ে গেছে। যদি বলেন কেন, আচ্ছা ওরা যদি অতই সাধু হবে পাণ্ডবেরা, তাহলে বউরে জুয়োতে পাশাতে বাজি ধরবে কেন? আমার কাছে বলুন দেখি, ওই দ্রৌপদীরে পাশা খেলায় বাজি ধরেছে, এখন দুর্যোধন আমার ছেলে জিতে নিয়েছে, ওরে যা ইচ্ছা করবে, বাধা দেব কেন? আমি যদি একটা লটারি কাটিয়ে 6 টাকায় 1 কোটি পাইয়ে যাই, আমার কাছে বলুন দেখি ওই টাকার ভাগ আমি কাউরে দেব নাকি? হয়তো খুশি হই আমি যার কাছে লটারি কাটিয়েছি তারে 5,000 টাকা দিলাম, দাদা তুই বাংলা কিনে খাস, কিন্তু তার বেশি আশা করা যাবে না। তাই অন্তরে করি, ভাবো না আমার পুত্র দুর্যোধন বস্ত্র হরণ করে খুব একটা খারাপ কাজ করে না। যদি বলেন কেন, একটু মন দিয়ে শুনবেন। এই দেখেন, আমার পুত্র দুর্যোধন করেছে উল্টো সাধন। অক্ষয়, এই যে বৈশাখ মাসে আপনারা অক্ষয় তৃতীয়া ব্রত করেন না, ওই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য কথা বলি আপনাদিকে সন্নিধানে, আমি আমার পুত্রগণে করেছিলাম আকর্ষণ যে তোমরা আমার কথা নেবা। এই অক্ষয় তৃতীয়া ব্রত করেছি, খুলে বলি তোমাদের কাছাকাছি আমার কাছে আসবা। আমার কাছে আসার পরে পুত্রগণ বলি তোমার ধারে আমি চোখ বন্ধ করিয়ে তোমাদের না দেখে শরীরে আশীর্বাদ দেব, তোমরা অক্ষয় অব্যয় অবিনশ্বর হয়ে যাবা, তোমাদের ধ্বংস করতে পারবে না কেহ। এই সুন্দরভাবে কিন্তু আমি তাদের বলেছিলাম বচন। এই কথা শোনার পরে দুর্যোধন আমার পুত্র ভাবলো অন্তরে যে মা আমার অক্ষয় তৃতীয়া ব্রত করে, শোনেন ভক্তগণ। তাই আমি তার আগে জানাই, আপনাদের পুরো ভাগে জানাইছিলাম একটা সত্য কথোপকথন, যে বাবা কথা নিবি, যখন আমার কাছে বর নীতি আসবি তখন কিন্তু এক গাছা সুতো মাজায় থাকবে না, উলঙ্গ হয়ে আসবি। আমার পুত্র দুর্যোধন কি করিল, তখন উলঙ্গ হইয়ে সত্য কথা যাব কইয়ে আমার কাছে আসছিল ধেয়ে। হ্যাঁ, এখন উলঙ্গ হইয়ে যখন আসে
বলি আপনাদের সভ্য সবার পাশে ওই কৃষ্ণ ঋষিকেশে আম গাছের পিছনে দাঁড়াইয়ে শেষে দুর্যোধনকে ডাক দিয়ে বলিল, তখন যেই ডাক দিছে আমার পুত্র ডক হইয়ে বসিছে যে কেউ কিছু দেখলো নাকি রে। তখন কয়, বিয়াই কোথায় যাও? তখন আমার পুত্র করছে বর্ণনা, আমি মার কাছে বর নিতে যাচ্ছি, বাধা দিও না। এই কৃষ্ণ ছলনা করিয়ে বসে শুনে নারী নরে বলছে, তখন এত বড় হইয়ে গেছো, তোমার লজ্জা করে না? মার কাছে উলঙ্গ হইয়ে যাচ্ছ। আচ্ছা আমার কাছে বলুন দেখি, সন্তান বৃদ্ধ হইয়ে গেল, মার কাছে কখনো বৃদ্ধ হয় নাকি? মার কাছে তাকে কোলের সন্তানের মতন। এই আমার দুর্যোধনকে অন্যমনস্ক করাইয়ে কৃষ্ণ বলিল, তখন অন্তত পক্ষে পশ্চাৎ দেশটা তুমি করো আরোহণ। এই কথা বলার পরে ডাক দিয়ে বলছে আমার পুত্রের ধারে, ওই দেখো ওই সুদূরে একটা কলা গাছ রয়েছে, করা আছে বপন। কথা নেবা, কলা গাছের একটা আগার পাতা কাটিয়ে আনে অন্তত তোমার সামনের পজিশন ঢাকিয়ে নেবা। যখন সামনের পজিশন দুর্যোধন ঢেকে নাই, খুলে বলি কাব্য সবার গায়ে, ধীরে ধীরে তখন আসে আমার জায়গায়। আমি গান্ধারী নারী সত্য কথা প্রকাশ করি, চোখ বন্ধ করি পুত্রের কাছে করিলাম ঘোষণা, অর্থ হতে বাবা বলি তোর সাক্ষাতে কোনো জায়গাতে আর তোর অক্ষয় ছাড়া থাকবে না। এই কথা বলার পরে যখন আমি চোখ খুললাম পুত্রের গোচরে এক নজরে দেখলাম, তখন সর্বত্র ফাঁকা আছে। খুলে বলি আপনাদের কাছে, খালি সামনের পজিশনটা কলা পাতায় ঢাকা আছে। বললাম পুত্রের ঠাই, আমার আশীর্বাদে সর্বাঙ্গ তোর পাকা হয়ে গেছে, শুধু সামনের পজিশনটা কাঁচা থেকে গেছে, পাকা হয় নাই। সেদিন কৃষ্ণ যদি আমার পুত্রকে ডেকে সত্য কথা বলি সবার বাক্যে এই ভুলকে ওই রকম আচরণ না করত, কথা নয় অযুক্তি সঙ্গত, তাহলে এমন কোন মাইকে লাল ছিল না, বীর ছিল না যে দুর্যোধনকে পরাজয় করবে। কৃষ্ণের ছলনার জন্য কথা শুনি হবেন ধন্য, কথাটি বলছি আপনাদের জন্য। করবেন অন্তরে ভাবনা, আমার পুত্রের হাতে সবাই মারা যেত, কিন্তু পুত্রের কখনো মৃত্যু হতো না। চোখের জলে দুর্যোধন মামা আমাকে ডেকে বলে, ও মা তাহলে কি হবে উপায়? সর্বাঙ্গ পেকে গেছে, সামনের টুকু কাঁচা আছে, এইটা তো পুড়িয়ে যাবে, বিশাল সমস্যা। আমি বলেছিলাম দুর্যোধনের ঠাই, বাবা তোর কোনো চিন্তা নাই, এই কাঁচা অংশটুককে পাকা করতে গেলে সত্য কথা বলি খুলিয়ে এই ভূতলে তোকে করতে হবে উল্টো সাধন। উল্টো সাধন কারে কয়? বসে শুনেন, সুধি চয়। মানে লোকে খারাপ ভাববে আচরণ দেখে, কিন্তু ভিতরটা তার খারাপ নয়। হ্যাঁ, মুখে গালাগালি দেবে, আজে বাজে কথা কবে, কিন্তু ভিতরটা তার সুন্দর পদ্মের মতো রবে। কিন্তু যাদের ভিতর কাঁচা গন্ধ খাষ্টে ভরা, ওই তাদের মনে হচ্ছে মুখ দিয়ে মধু জড়িয়ে যায়। বলে না দুষ্টু লোকের মিষ্টি কথা। আর যাদের মুখের কথা একটু চটা চটা গরম গরম, তাদের কিন্তু অন্তর অতীব নরম। তাই দুর্যোধন যখন করিল আমাকে স্মরণ, আমি করলাম বর্ণনা, বাবা আমার কথা ফেলে দিবি না, আজকে থেকে কর তুই উল্টো সাধন। বলছে মা উল্টো সাধন কি? আমি বলছি বাবা কথা নিবি, আজকে থেকে বলি সভ্য সবার বাকে তুই এমন আচরণ করবি যাতে সবাই তোর মুখে থুতু দেয়, খারাপ কয়, কিন্তু অন্তরটা তোর খারাপ নয়। কথা নিবি। এখন দ্রৌপদী রজস্বালা আছে, আমি বলি তোর কাছে পরিপূর্ণ রাস সবাই গিয়ে শেষে তাকে উলঙ্গিনী করবি। উলঙ্গিনী করার পর যখন তোকে সবাই থুতু দেবে, সঙ্গে সঙ্গে আঁচল ধরে টেনে তোকে এই কাঁচা জায়গাতে বসাতে হবে। কিন্তু সাবধান করিমানা, একবার ডাইনে নিবি, একবার বামে নিবি, একবার বামে নিবি, একবার ডাইনে নিবি, পূর্ণাঙ্গভাবে দক্ষিণে বসাবি না। হ্যাঁ, আপনারা বলুন তো দক্ষিণে কার স্থান? হ্যাঁ, আর বামে কার স্থান? বিয়ের সময় দেখেন না
যারা ব্রাহ্মণ দিয়ে বিয়ে শাদী করান, মানে এখন তো লাভ ম্যারেজে বিয়ে হয়, বোঝেন? মানে এক মশা এক মাসির সাথে লাইন করেছি। মানে মশাটা হচ্ছে ছেলে, মাসিটা হচ্ছে মেয়ে। প্রথম প্রথম মোবাইল কিনে ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপে হাই লিখিছে, হাই। ওই কথা শুনেই তো মাসি ভেবে পড়িয়ে যায়। ও আবার উল্টায় লিখিছে হ্যালো। ওই জায়গায় তো ভালোবাসা গাঢ় হয়েছিল। এইরকম যখন গুতোগুতি হয়ে যায়, ওরা ভাবছে আর কতক্ষণে মোবাইলে মোবাইলে প্রেম করব। মনে আমার আছে ভাবো একটু দুইজনের সাক্ষাতে দেখা করব। এবার কোথায় দেখা করবে? পার্ক সার্কাস চলে গেছে। যাইয়ে একটা পার্কে এরকম ব্রেঞ্চ পাতা আছে, ওই মাথায় একজন বইছে, এই মাথায় একজন বইছে। এখন প্রথমে দূরে বইছে, তারপর ইশারা দিচ্ছে, তারপর কাছাকাছি আইছে, তারপর ঘষাঘষি হয়েছে, তারপর কি হয়েছে ওই মিটিংয়ে আমি ছিলাম না। ওই জায়গায় তো ভালোবাসা গাঢ় হয়ে গেছে। এখন বাড়িতে দুইজন চলে আসছে, প্রায় মাস 3 প্রেম করিছে। 3 মাস প্রেম করার পরে এখন মেয়ে মাসি ডাক দিয়ে মশা ছেলেরে বলছে, শোনো তুমি তো পুরুষ মানুষ, তুমি তোমার বাবারে আগে জানাবা, তারপরে আমি মাসি বলি তোমার কাছাকাছি আমি বাবারে জানাবো। এখন মশাটা কর্মজগতে কি করে জানেন? এই আপনাদের এই গেদে টু শিয়ালদা লাইনে বাদাম ভাজা বিক্রি করে। কয়দিন বাবা মোবাইল খুললি পরেই খালি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম। ওই আবার ডিক ডিক করে, ডিজে বানাইছে ভুবন বাদ্যকর, ওরে আর খুঁজে পাওয়া যায় না। তারপর রানাঘাটে রানু ভাগলি কয়দিন নিজেরে কয় কি আমাকে লোকে লটাই বলে, ওরে বোম্বে নিয়ে যায় চাইছে শুলে ভুরু টুরু ফিলাক করে একবারে যুবতী বানাইছে, তারপর ফুটিয়ে গেছে। কোথায় রানী রাসমণি আর কোথায় কেতা বরে মতুনি রে। বুঝলেন? এইবার মেয়েটা আবার ইংলিশ অনার্স। এখন বাবার কাছে যাই বলছে, ও বাবা 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 দেখে শালা জীবনে এত সুন্দর করে তো আমারে ডাকে নাই। মশারে বলছে কি হয়েছে রে বাবা? কয় জানো বাবা আমি লাইন করেছি, মানে বুক নাসাই নাসাই করছে, লাইন করেছি। কয় তাই? ওরে বাবা এখন ছেলের জন্য মেয়ে দেখতে গেলি বাবাগের যে কি কষ্ট হয়, তা যদি এ জায়গায় কোনো বাবা থাকে আর আইবুড়ো ছেলে থাকে, ওই দুইজন জানে আর দম্মে জানে। মানে আমার জন্য বহরমপুর সারগাছি মেয়ে দেখতে গেছি, সত্যি কথা করছি। এই যে আমার দলে বেহালা বাজায় উনি আমার বড়দা, ওনারে নিয়ে বহরমপুর আমি মেয়ে দেখতে গেছি। এখন মেয়ে দেখার পরে মানে মেয়ের থেকে মেয়ের মা মাসি কাকি জেঠি খুঁড়ি এদের যা আইটেমের কপাল। আমাকে একটু দুধ চা করে দিছে আর ব্রিটানিয়া বিস্কুট প্লেটে দিছে। এখন বড়দারে জিজ্ঞাসা করছে তোমার ভাই কি করে? বড়দা সত্যি কথা কইছে যে ভাগবত পাঠ করে, একটু কবি গান গায়। হাঁটো কাটো চাকরি করে। বড়দা কয় না, কয় চা থুয়ে দাও পরে আমরা গরম করে খাবো, হাঁটো। তবে শোনেন চেহারা তো খারাপ না, ওই দরজার আড়াল থেকে মেয়ে এক ঝলক দেখিছে কাজ হয়ে গেছে, কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে। তবে এখন আর কেউ যদি চান্স নেন হবে না, কারণ গত 24শে আশ্বিন আমার কাজ হয়ে গেছে। তবে ভালো ছেলে আমাদের দলে আছে, ওই যে ডোল বাজায়, বাড়ি হচ্ছে বাঁকুড়া। এক বাবার এক ছেলে, দেখেন না প্রসেনজিতের মতো দেখা যায়, নামও প্রসেনজিৎ। তবে যদি কোনো বাবার ভালো মেয়ে থাকে ওর কন্ট্যাক্ট নাম্বার নেন 62 96 46 22 59, ওর কপাল ফাঁকা আছে, ওর একটা গছাইয়ে দেন। দুর্গাপুর ওর বাড়ি। এইবার মশা যখন বাবারে করছে যে গছাইয়ে ফেলেছি, বাবা তো রাজি হয়ে গেছে, ওরে কপাল এই সুযোগ ছাড়া যায়। এবার মাসি যাইয়ে বলছে তার বাবার কাছে, বাবা ও বাবা, কয় কি রে মা জীবনে তো এত সুন্দরভাবে ডাকিস না। কয় বাবা জানো আমি তোমার জন্য জামাই পছন্দ করেছি। কয় হ্যাঁ রে মা কি করে জামাই?
কয় কি, ওই গেদে টু শিয়ালদা লোকারে বাদাম ভাজা বিক্রি করে। ঠাস করে এক চড় মারিয়ে দিছে। এখন মেয়ে কাঁদতেছে। আমারে তুমি মারলে, আমি তোমার কপালে জামা বসে দিলাম। জোলা থুইয়ে পরের দিন কাটিয়ে পড়িছে। দক্ষিণেশ্বর যাইয়ে একবারে বিয়ে শাদি করিয়ে ফিরিয়ে আইছে। কিন্তু আমার কাছে বলুন দেখি, বিয়ের পর বাসরঘর না হলে জুত হয় নাকি? কোন জায়গায় করবে বাসরঘর? দূর সম্পর্কের এক বোন ছিল, হাসনাবাদ রতনপুর বাড়ি, ওই জায়গা গেছে, ঠেলে উঠিছে। দিদি করছে, কিরে বোন, আগে দেখছিলাম একরকম, এখন দেখি আর একরকম, কাণ্ড কারখানা কি? কয় বিয়ে করেছি, কিন্তু দুঃখের বিষয় বাসর হয় নাই। ও দিদি এটিএম কার্ড নিয়ে যাইয়ে সেগুন কাঠের খাট কিনেছে, রজনী ফুল দিয়ে সাজাইছে, গোলাপ ফুল দিছে, সব কিছু দিয়ে ওই দুইজনারে মশার মাসিরে বাসর ঘরে ঢুকাইয়ে বাইরেতে সিটকানি দিয়ে দিছে। এখন 10 মিনিট পরে ওই মাসি বের হইয়ে দরজায় কিলেছে, দিদি দরজা খোল, মুড়িয়ে সারছি, দরজা খোল। এখন দিদি কয় এরম করে কেন? দরজা খুলে দিছে, দিদির কাছে কাঁদতেছে। এমন কান্দিস কেন? কান্দুম না, তোর জামাই মাত্র 10 মিনিট ছিল, 10 মিনিটে কি জুত হয়? কোন জায়গাতে চলে গেল? কয় কি ওরে কপাল, আমার তো মনে নাই, আমাদের বোনাই তো মশা, আমি তো তোদের সুবিধার জন্য গুড নাইট ধরাই দিছি। গুড নাইটের চোটে বাঁচে না মোটে, গেছে ভুইটি, আমরা করবো কি? আমার ভগবান দাস গুড নাইট ধরানোর কাজ। বসে শুনেন নারী ননী, আমার কথা শুনে কর্ণ কোহরে দুর্যোধন গেল রাজপুরে, গিয়ে দেখছে রজস্বালা অবস্থায় দ্রৌপদী বসা রয়। উল্টো সাধন করার তরে বসে শুনেন নারী নরে, আসল ধরে টান মেরে যখন উরুর উপর বসাতে যায়, ওই কৃষ্ণ কালো শশী খুলে বলি সবার পাশাপাশি, তখন দ্রৌপদীকে বস্ত্র দেয়। দেখেছেন শয়তানি কোন জায়গায়? পার্সিয়ালিটি আছে না, পক্ষপাতিত্ব আছে না? আগে দেখো আমার পুত্র পূর্ণাঙ্গুলঙ্গ করে নাকি, না দেখে তুমি কাপড় দাও কেন? মানে গোপনে গোপনে কি আছে আমার তো কওয়ার কায়দা নাই। প্রথমে মায়ের স্থান দিল কে? আমার পুত্র দুর্যোধন দ্রৌপদীকে প্রথমে বায়ে বসায় না, ডানে বসায়। মায়ের স্থান মাতৃজ্ঞানের সম্মান করে বলি আপনাদিকের সন্নিধানে, তারপর বসাইয়ে বামে, তারপরে কিন্তু কাপড়ের আঁচল ধরিয়ে টান দেয়। পূর্ণাঙ্গ বুঝতে না পেরে ওই কৃষ্ণ নটবরে পিছন হতে রাস পুড়িয়ে সঙ্গে সঙ্গে তারে বস্ত্র দেয়। কিন্তু উল্টো সাধন বুঝলো না কেউ রাজসভায়, সবাই শুধু থুতু দিল। বসে শুনেন জ্ঞানী দল, এতে পুত্রের তখন সাধনার বৃদ্ধি হলো। কিন্তু ওই যে কৃষ্ণ নীল দল, তার কথায় আমার পুত্র কিন্তু উল্টো সাধন করতে পারে নাই বলি আপনাদের সভ্য সবার ঠাই। এই যে যার কথা করছে, এই যে দ্রৌপদী, জানেন কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধানোর পিছনে উনি। যদি বলেন কেন, আমি পুত্র শোকে দুঃখে আর সত্যি কথা বলে যাই সভা কক্ষে। হস্তিনায় এমন ভাবে একটা প্রাসাদ তৈরি করেছিল, যে প্রাসাদ বোঝার মতো ঝকক মকক হিচ্ছিলি কারুর সাধ্য নাই। আমার পুত্রকে যখন নিমন্ত্রণ করে প্রাসাদ দেখার তরে দুর্যোধন মনে মনে চিন্তা করে যে অন্তরেতে আছে ভাবো, এই রাজপ্রাসাদ ইন্দ্রপ্রস্থে দর্শন করার জন্য আমি অগ্রসর হব। যখন অগ্রসর হয়ে গেল, সঙ্গে আরো 2-4 জন চেলাপেলা ছিল। এমন একটা পাথরের দ্বারাই মেঝেখানা সৃষ্টি করায়, দূর থেকে দেখে মনে হবে জল, যেমন সূর্যের আলোয় অনেক সময় পাটের দড়িরে সাপ মনে হয়, হয় না? তে এমন পাথর দ্বারা মেঝে করিছে, আমার পুত্র ভাবছে যে এই জায়গাতে জল রয়, সরোবর রয়। তাই পুত্র ভাবলো এখান দিয়ে যেতে গেলে পরে কাপড় ভিজে যাবে,
তাই আমার পুত্র কাপড় ধরে উঁচু করে। আর দ্রৌপদী রাজপ্রাসাদের দ্বিতলায় বসা ছিল, সখীদেরকে ডেকে তখন হাসছিল, ওরে অন্ধকা বেটা আন্ধাই হায়, মানে কানার ছেলে কানাই হয়। তাহলে সম্পর্কে দুর্যোধন কে হয়? ভাসুর হয়, তাই তো। তাহলে তাকে দেখে কি বলছে? অন্ধাকা বেটা অন্ধাই হয়, মানে ধৃতরাষ্ট্র অন্ধ, তাই বাবা তুলে গালি দেয়। আমার কাছে বলুন দেখি, দ্রৌপদী যদি সতী হয় ও হেন বাক্য প্রকাশ করে নাকি? আমার পুত্রের চোখ থেকে ঝরে পড়ছে জল। বসে শুনে নে জ্ঞানী দল, পুত্রের চোখে আসলো জল। কানতে কানতে অন্তরে করছে ভাবনা, যাকে মাতৃক জ্ঞানে বন জ্ঞানে দর্শন করেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, অন্ধ বলে গালি দিয়ে কাজটা ভালো করলো না। মনের দুঃখ মনে নিয়ে সত্য কথা যাব কহিয়া আরেকটু আগাইয়া যখন যায়, ওইখানে সত্যি সত্যি একটা সরোবর টাইপের ছিল। আমার পুত্র মনে ভাবলো তাহলে এইটাও কিন্তু জল ঠল নয়, পাথর। এবার যখন আগায় আগায় যাচ্ছে তখন সত্যি সত্যি জল ছিল। পুত্র কিন্তু উল্টো কথা ভেবেছিল, পূর্ণাঙ্গ ভিজে গেল। তখন দ্রৌপদী হাসছে, অন্ধের ছেলে অন্ধই হয়, আবারও অন্ধ বলে গালি দেয়। আমার পুত্রের চোখে আসলো জল, এই প্রতিশোধ নিতে হবে। আমার কাছে বলুন দেখি, তাহলে এই রকম অপমান না করলে পরে আমার পুত্রের মনে তুষের আগুন দ্বিগুণ ভাবে জ্বলতো নাকি? কভু নয় নয় নয়। আর সেই দ্রৌপদীকে তুমি কাপড় দাও কেন? কাপড় তোমার মাওই রে, মানে আমি না, আরো তো তোমার মাওই আছে, তাদের কিনে দিতে পারো না? আমি গান্ধারী সতী, স্বামী অন্ধ বলে কোনোদিন আমি চোখে দেখলাম না। মানে চোখে ভালো দৃষ্টি থাকতেও আমি একটা কালো বস্ত্র শতবার ভাঁজ করিয়ে এই রকম পটি মেরে রেখেছিলাম, যাতে দেখবো না আমি জগৎ সংসারে। পতির ধর্মটাকে মেনেছিলাম, তাহলে কেমন ধরনের সতী? তারপরে এরকম আরো অনেক কথা আছে, যদি বলতে চাই সভাতে আপনারা বিরক্তই উঠে যাবেন, কিন্তু কথা একটাও ফাউ কথা না। যারা কুরুক্ষেত্র জানেন, মহাভারত জানেন, গীতা জানেন, তারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন। যাক, এইবার একটা গান গাই, গানের মধ্যে আরো 2-4টি কথা আমি